প্রফুল্লবাবু, আপনার উপন্যাসটি পড়লাম, অসাধারণ লিখেছেন। ভাবছি এই নোভেলটির ওপরে একটি ছবি তৈরি করব। একবার দেখা করা যায়? ফোনের ওপারে যিনি এই কথাগুলি বললেন তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলার মহানায়ক উত্তম কুমার। আর প্রফুল্লবাবু মানে প্রফুল্ল রায়, যিনি কিনা প্রথম তারার আলো উপন্যাসের লেখক। এই উপন্যাসের ওপর ভিত্তি করেই উত্তম কুমার নির্মাণ করেছিলেন বাংলার অন্যতম সেরা ছবি বাঘবন্দি খেলা। কিন্তু প্রফুল্ল রায় যখন জানতে পারেন যে মূল ভিলেনের চরিত্রটি স্বয়ং উত্তম কুমার করতে চান, তখন তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। প্রফুল্ল রায় বলেছিলেন, ভবেশের চরিত্রটি ভীষণই নেগেটিভ, দর্শক উত্তমবাবুকে এই নেগেটিভ চরিত্রে হয়তো মেনে নেবেন না। কিন্তু উত্তমবাবু সেই পরামর্শ শোনেননি। প্রফুল্লবাবুর আপত্তি সত্ত্বেও ভবেশের চরিত্রে তিনিই অভিনয় করলেন, আর তারপর বাকিটা ইতিহাস। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে ভবেশ ব্যানার্জির চরিত্রটি কালজ হয়ে গেল। উত্তম কুমারের ধূর্ত চেহারা, ডায়লগ বলার ধরন আর চোখের চাহনি দর্শকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আর উত্তম কুমার বুঝিয়ে দিয়েছিলেন, রোম্যান্টিক হিরোর পাশাপাশি অ্যান্টাগনিস্ট চরিত্রেও তাকে কেউ টেক্কা দিতে পারবে না। কথাটা যে সত্যি তা আজও বাঘবন্দি খেলা ছবিটি দেখলেই স্পষ্ট হয়ে যায়। আপনার কি মনে হয়? নিচের কমেন্ট বক্সে লিখুন, আর সেই সঙ্গে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা।